لتخرج الناس من الظلمات إلى النور. سبحان الله. আমি কোরআনের সেই কারণে ওই সমস্ত জালিমদের ক্ষমতাকে উচ্ছেদ করে দিয়া আমি কোরআনের ভাষা বলছিলাম। সুবহানাল্লাহ। বাতিল হবে, হক প্রতিষ্ঠিত হবে। মানে তুফরি জান্নাত আমিনা সুলমাতি আন-নূর, সুলমার অন্ধকারকে দূরীভূত করে এই মতো সূর্য নাই হাজার বড় দল দিয়ে আলো ছড়াবো। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে কোরআনকে আপনি প্রশ্ন করেন, তোমাকে মানলাম, ওদের সাথে বিতর্ক খেলাম, আবার পরাজিত হলাম না, বিজয় লাভ করলাম। এই বিজয়টা আমাদের জায়গা কোথায় হবে? কোরআন উত্তর দিতে পারবে না, পারবে? আল্লাহ তাআলা বলেন, তোমরা একটু ধৈর্য ধারণ করো, একটু সবর করো, চলে যাবে ওরা। আল্লাহ তাআলা বলেন, হক প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ, হক প্রতিষ্ঠিত হবে আর বাতিলেরা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই হক যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, হক মানে কোরআনের আইন যদি সংসদে চালু হয়ে যায়, কোরআন অনুসরণ যদি আপনি করতে পারেন, কোরআনকে যদি জীবন গঠন করতে পারেন, সমাজ গঠন করতে পারেন, রাষ্ট্র গঠন করতে পারেন, আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা, তোমরা কোরআনকে প্রশ্ন করো, তোমরা তেলা পালন করো, তোমাদের উন্নতি হবে। আর আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিয়েছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে, আল্লাহ এবং কোরআন বলছে, তোমরা যদি এগুলো পালন করো তাহলে লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা সুবহানাল্লাহ। তোমরা কি ভাবছো আমাদের সংখ্যায় কম, বলে বলে কম, জনগণ কম, ভোটার কম, এই জন্য বিচলিত হয়ে গেছো মনে করেছো যে আমরা ক্ষমতায় যেতে পারবো না, আমরা করতে পারবো না, আমরা মনে হয় রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবো না, আইন আল্লাহ চালু হবে না। আল্লাহ তাআলা বলেন, চিন্তা করে না। আল্লাহ কোরআনকে জানায় যে কোরআনের মধ্যে প্রশ্ন করেন, কোরআন সুন্দর করে জানায় দিচ্ছে যে কামালু লিসাইবিহি